হাউসটি পাহারা দেওয়ার জন্য বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হয়ে থাকে। সঙ্গে রয়েছে অফুরন্ত সুযোগ সুবিধা, যেমন সেখানে থাকবে না কোনো বস, আপনি থাকবেন সম্পূর্ণ একদম একা, মনের ইচ্ছা মতো ঘুমোতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন। তো হাই ভিউয়ার্স, আমি রাজু। আজকে আলোচনা করব যে সমুদ্রের মাঝ বরাবর যে লাইট হাউসগুলো থাকে সেই লাইট হাউসগুলো কেন তৈরি করা হয় এবং সেখানে যে সার্ভিস করে, যে চাকরি করে, তাকে এত টাকা বেতন কেন দেওয়া হয়। তো আপনারা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আজকে পুরো ক্লিয়ার করে দেবো লাইট হাউসের রহস্য নিয়ে। চলুন ভিডিও শুরু করি। আপনার কাজ শুধু একটাই জিনিস লক্ষ্য রাখা যে এই লাইট হাউসের আলো ঠিকভাবে জ্বলছে কিনা। যদি কখনো আলো নিভে যায় তাহলে সঙ্গে সঙ্গে সেটিকে জ্বালিয়ে দিতে হবে, অথবা কোনো সমস্যা দেখা দিলে তা মেরামত করতে হবে। বাস এইটুকুই আপনার কাজ। বাকি সময় আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন এবং মাসের শেষে কোটি কোটি টাকা উপার্জন করতে পারবেন। এত সুযোগ সুবিধা শুনে নিশ্চয়ই আপনার এই চাকরি পেতে ইচ্ছা করছে। তবে এটা জানা উচিত যে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এই চাকরিটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চাকরিগুলোর মধ্যে একটি। কারণ এই লাইট হাউসগুলো ঠিক সমুদ্রের মাঝে অবস্থিত। এখানে থাকা অবস্থায় আপনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, নেই কোনো ইন্টারনেট সুবিধা, কারণ এখানে কোনো নেটওয়ার্ক নেই। একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে রাখবে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এখানে প্রায় বড় বড় সামুদ্রিক ঝড় হয়। সেই ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ানক যে মাঝে মাঝে সমুদ্রের জল টাওয়ারের উপরেও আছড়ে পড়ে, যার ফলে এই কাজটি প্রাণঘাতীও হতে পারে। তাছাড়াও অসুস্থ হলে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। তার উপর সাপের ভয় তো আছে। যেমন অ্যামাজন জঙ্গলে স্নেক আইল্যান্ডে থাকা লাইট হাউসে এতদিনে বহু লোক শুধুমাত্র সাপের কামড়েই প্রাণ হারিয়েছে। এখন সবার মনে নিশ্চয় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই লাইট হাউস কেন সমুদ্রের মাঝে তৈরি করা হয়েছে, এর কাজই বা কী, আর কেনই বা এই আলো সবসময় জ্বলতে থাকতে হয়। এই প্রশ্নগুলো উত্তর জানতে হলে আপনাদের ফিরে যেতে হবে একটু অতীতে, যে সময় ছিল না কোনো গাড়ি, না ছিল কোনো প্রযুক্তি। তখন এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার একমাত্র উপায় ছিল জলপথ। সেই সময় ক্যাম্পাস মারিয়াস নামে একজন অসাধারণ নাবিক ছিলেন, যিনি প্রতিকূল পরিস্থিতিতেও সমুদ্র ভ্রমণের জন্য বিখ্যাত ছিলেন। একবার তিনি তার জাহাজ নিয়ে রাতের অন্ধকারে সমুদ্রে যাত্রা করছিলেন। ঠিক তখন এই জাহাজটি পানির কিছুটা নিচে থাকা একটি বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খায় এবং তখনকার দিনে প্রতিটি জাহাজ কাঠের তৈরি থাকতো, তাই সহজেই জাহাজের তলায় ফাটল ধরে এবং জল ঢুকতে শুরু করে। তবে সময় মতো ক্যাম্পাস মারিয়াস ও তার সঙ্গীরা মিলে সেই সময় সময় মতো যে ফাটলটা হয়েছিল সেই ফাটলটা সারিয়ে তোলে। এই ঘটনার পর ক্যাম্পাস মারিয়াস এমন কিছু তৈরি করার কথা ভাবতে থাকেন যেটা দূর থেকে দেখে নাবিকরা বিপদের সংকেত বুঝতে পারবে। কারণ সমুদ্রে অনেক জায়গায় এইরকম পাথর খণ্ড ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেগুলো কিছু কিছু জোয়ারের সময় দেখা যেত না, কিন্তু ভাটারের সময় ভেসে উঠতো। তখন অনেক জাহাজ সে পাথরে ধাক্কা খেয়ে ডুবে যেত বা ক্ষতিগ্রস্ত হতো। এই সমস্যার সমাধান করেন মিশরের রাজা টলেমি। তিনি বাণিজ্যিক এলাকায় নিরাপত্তার জন্য সেই সব স্থানে এক খণ্ড পাথর ছিল, সেখানে উঁচু দুর্গ নির্মাণের জন্য সিদ্ধান্ত নেন। দুর্গের মাথায় থাকবে আলো, যেটা দেখে নাবিকরা দূর থেকে বিপদ বুঝতে পারবে। আর তখন থেকেই মূলত লাইট হাউস তৈরি যাত্রা শুরু হয়। যেহেতু সেই সময় বিদ্যুৎ ছিল না, লাইট হাউসের মাথায় সবসময় আগুন জ্বালিয়ে রাখা হতো। ব্যবহার করা হতো প্রচুর পরিমাণে কয়লা ও তেল। তবে বর্তমানে এইসব লাইট হাউসে উন্নত মানের আলো ব্যবহার করা হয়, যার ঝলকানি অনেক দূর থেকেই দেখা যায়। এখন আরেকটি প্রশ্ন, সমুদ্রের মাঝে এই পাথরগুলো এলো কোথা থেকে? এই পাথরগুলো মূলত সমুদ্রের তলদেশে থাকা আগ্নেয়গিরি থেকে উদ্গীত লাভা জমতে জমতে তৈরি হয়। লাভা ঠান্ডা হয়ে পাথরে রূপান্তরিত হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে তা উঁচু হয়ে উঠে আসে। এইভাবেই সমুদ্রের মাঝে বিভিন্ন দ্বীপ তৈরি হয়ে থাকে। ভিউয়ার্স, আজকে ভিডিও এতটাই। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আমার সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ টাটা।